ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে এমন একটা আমলের কথা বলবেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরখাস্ত শুনে বললেন, লাকাদ সাআলতা আন আযীম, ওরে বাপ, অনেক বড় বিষয় জিজ্ঞেস করে বসছো। এটা কি একটা লাইনে বলার জিনিস? কোন আমল জান্নাতে নিয়ে যাবে? অনেক বড় কথা, এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। কত গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছো। জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করা, এটা কি ছোটখাটো বিষয়? এখন তিনি আবার বলছেন দ্বিতীয় বাক্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এত বড় বিষয় জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা অনেক বড় জিনিস ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান, যার জন্য চান, তিনি এটাকে একেবারেই সহজ করে দেন। তিনি প্রথমে বললেন বিষয়টা সাংঘাতিক বিষয়, বড় বিষয়। আবার এই যদি ওইখানে কথা রেখে দেন, তাহলে লোকেরা মনে করবে বুঝি জান্নাতে বোধহয় সবাই যেতে পারবে না, মনে হয় যেন অনেক কঠিন বিষয়। কিন্তু তিনি লোকদেরকে কঠিন মনে করে হতাশ করে দিলেন না। তিনি বলে দিলেন যে সেটা আসলে সহজও আছে। যদি আল্লাহ তাআলা সহজ করে দেন, তাহলে কি করতে হবে? এই অংশ থেকে, এই বাক্য থেকে আমরা কি শিখলাম? যে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ, জান্নাতে যাওয়ার কাজ, জাহান্নাম থেকে বাঁচার কাজ তো আল্লাহ অনেক বড় কাজ। আল্লাহ, আপনি তৌফিক না দিলে তো আমি এটা পারবো না। আল্লাহ, আপনি আমার জন্য এই কাজটাকে সহজ করে দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, সাহায্য চাওয়া, এটা এই বাক্যে আমরা শিখলাম যে আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ করে দিতে পারেন। হে আল্লাহ, আমাদের জন্য আপনি জান্নাতে যাওয়া সহজ করে দিন। যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তাহলে তুমি শুনো, এবার কয়েকটি মৌলিক কথা বলবো আমি, এগুলো কেউ মেনটেন করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচার কাজ সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মূল কথা বললেন, এবং তিনি জানেন যে উনি যখনই কোনো সাহাবীকে কোনো কথা বলেন, এগুলো ওই ব্যক্তিকে লক্ষ্য করে তার জন্যই বলেন, তাদের মাধ্যমে গোটা উম্মতের কাছে কথাগুলো পৌঁছবে, এবং সাহাবীরা এই নিয়তেই নিতেন, নিজেরা আমল করবেন, আমাদের জন্য পৌঁছাবে। তিনি বিদায় হজে বলেছেন সেভাবে, যে তোমরা সবাই পৌঁছিয়ে দাও আমার বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও, একটি কথা হলেও। তো সেজন্যই তিনি ওনাকে সুন্দর করে 2 লাইনে যে কর্মসূচি দিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করো যে তুমি তার সঙ্গে কোনো শরীক করো না, শিরকের কোনো টাচ যেন না থাকে তোমার, শিরকের কোনো গন্ধ যেন তোমার ঈমান, আকীদা, আমলে না থাকে। তাওহীদের ভিত্তিতে ঈমান, তাওহীদের ভিত্তিতে প্রত্যেকটি আমলকে করা, শিরক থেকে বহু দূরে থাকা, এটি হচ্ছে মুমিনের জন্য 1 নম্বর কাজ জান্নাতে যেতে। যদি আমি অনেক আমল করি কিন্তু ঈমান, আকীদায় কিছু শিরক ঢুকে গিয়েছে, তাহলে আর সর্বনাশ হয়ে যাবে। শিরক এবং তাওহীদ কি, এটা বুঝতে হবে ভালো করে আমাদেরকে। 2 নম্বর বললেন, ঈমান আকীদার পরে, মূল তাওহীদের পরে শিরক থেকে সাবধান করে, ওয়া তুকিমুস সালাহ, ঈমান, সহিহ ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদের ঈমানের পরেই তোমাকে যেটা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত সালাতকে ইকামা করতে হবে, কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে বলেননি। ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোন জায়গায় বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। কায়েমটা বিরাট জিনিস। আরকান, আহকাম, তাদিল আরকান, খুশু খুদু, পুরুষদের জন্য জামাত, এসব কিছু ওয়াক্ত মতো লেট না করা, সব কিছু ইহতিমাম করে নামাজটা হচ্ছে ইকামাতুস সালাহ। তাড়াহুড়া না করা, রুকু সেজদা সব কিছু, তো তাসবিহগুলোকে খুশু খুদুর সাথে আদায় করা, এই নামাজটার ব্যাপারে বলে ইকামাতুস সালাহ ঠিক মতো যেন করো। এইগুলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর বললেন, ওয়া তুআদ্দিজ যাকাহ, আর তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তার যাকাত আদায় করে দিবে ঠিক মতো। ইসলামের আরেকটি বড় স্তম্ভর কথা 3 নম্বরটা বললেন। 4 নম্বরটাও বললেন ইসলামের স্তম্ভ, ওয়া তাসুমু রমাদান, রমাদানের রোজাটাকে ঠিক মতো পালন করবে, এটা আরেকটি রকম। আর 5 নম্বরটা ওয়া তাহাজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ আদায় করা যদি সামর্থ্য থাকে, এই ফরজটা আদায় করতে হবে। তাহলে ইসলামের 5টি যে রকম আছে, আরকানুল ঈমান বা আরকানুল ইসলাম,
ইসলামের 5টি ভিত্তিকে বুনিয়াদকে তিনি বলে দিলেন। এই 5টি জিনিস ঠিক মতো থাকলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য এগুলো হলো মৌলিক আমল। এরপরে অবশ্যই এডিশনাল অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু এই 5টার মধ্যে যদি কারো গলত হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, ঠিক মতো না করে, তাহলে জান্নাতের আশা করতে পারে না। এখানেই তিনি থামলেন না, 5টি কর্মসূচি দিয়ে এবার বললেন, আলা আদুল্লুকা আলা আবু আবিল খাইর, আমি তোমাকে যে সমস্ত কাজগুলো নেকির দরজা খুলে দেয় সেগুলোর কথা কি বলবো? যে আরো কিছু নফল এবং আমল আছে যেগুলো তুমি করলে তোমার জন্য খায়রের দরজা খুলে যাবে, তুমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে। আরো কিছু কল্যাণমূলক কাজ তোমাকে আমি বলি। তারপরে তিনি বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজার আমলটা শুধু রমাদান নয়, মনে রাখবে আর যে নফল রোজার সুযোগ আছে, যারা এই রোজার আমলটা করে, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে একটা মানুষের ঢাল স্বরূপ। ঢাল দুশমনের ময়দানে মোকাবিলায়, যুদ্ধের ময়দানে যখন আগে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করত, দুশমনের তরবারির আঘাত থেকে, বর্ষার আঘাত থেকে, তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল থাকত। এই ঢাল দিয়ে দুশমনের মোকাবিলা করা, নিজের আত্মরক্ষা হবে। তখন তিনি বললেন যে রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন, আর তোমার মধ্যে এটা বাধা হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, তোমাকে হেফাজত করবে জাহান্নামের আগুন থেকে। কাজে বেশি করে রোজা রাখার চেষ্টা করো। এখানে তিনি নফল রোজার প্রতি ইঙ্গিত করেছেন। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ, আর দান খয়রাতের কথা বলেছেন, যে যাকাত তো দেবেই, কিন্তু একটু যাকাতের মধ্যে সীমাবদ্ধ থেকো না। আমাদের কিছু লোক আছে যারা আমরা শুধু যাকাত হিসাব করে দেই, আর নফল দান খয়রাতের সুযোগে আমরা কাজে লাগাই না, শুধু সম্পদ জমা করতে থাকি। তিনি বললেন যে বেশি করে দান করে, সুযোগ হলে। সাদাকা, দান খয়রাত কি করে? তুতফিউল খাতিআ, গুনাহগুলোকে একদম নিভিয়ে দেয়, মুছে দেয়। কামা ইতফিউল মাউন নার, যেভাবে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন নিভে যায়, মুছে যায়, ঠিক তেমনি দান খয়রাত গুনাহগুলোকে মুছে দেয়, সরিয়ে দেয়, নাই করে দেয়। তারপরে নফল নামাজের গুরুত্ব দিয়ে বললেন, ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের মাঝখানে অন্ধকারে শেষ রাতের তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়া, এটাও আরেক বিশাল খায়রের দরজা তোমার জন্য খুলে দেবে। তখন তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা সাজদার 16 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, প্রকৃত জান্নাতি যারা হবে মুমিনগণ, রাতের বেলায় আরামের বিছনা থেকে তাদের পৃষ্ঠদেশ, পিঠগুলো আলাদা হয়ে যায়, বিছনা থেকে পিঠ সরিয়ে নেয়, উঠে বসে যায়, দাঁড়িয়ে যায়। তারা পুরো রাত একেবারে ঘুমাতে থাকে না। এক রাতের কিছুক্ষণ ঘুম যাওয়ার পরে তারা উঠে যায় তাহাজ্জুদের জন্য। ইয়াদউনা রাব্বাহুম, দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, তারা নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকে। ইয়াদউনা রাব্বাহুম, অনেক দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। খাউফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে, গুনার ভয়ে কাঁদতে থাকে। আর আল্লাহ যেন মাফ করে দেন, রহমত দেন, মাগফিরাত দেন, জান্নাত দেন, এই আশা করে কাঁদতে থাকে। ভয় এবং আশা দুটোকে একসঙ্গে করে তারা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায়, দোয়া করে, দরখাস্ত দিতে থাকে। তাহলে ফরজ ইবাদতগুলো, আরকানুল ঈমানগুলোর পরে এবারে আল্লাহ তাআলা কাছে আমরা কিভাবে জান্নাত পাবো, কিছু নফল আমলের রেকমেন্ডেশন করলেন।